আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে কথা বলবো সাহিত্য নিয়ে। আমরা সাধারণত সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের উদাসীনতা আস্তে আস্তে চলে আসছে, এবং এই উদাসীনতার মূল কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে মানুষের খুব অতি উৎসাহী হওয়ার কারণে, এবং মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি উৎসাহী হওয়ার কারণে মানুষ যে কাজ করছে, এটার যে সাহিত্য চর্চার যেটা যতটা প্রয়োজন সেটা কিন্তু করছে না। সাহিত্য জীবনের ফুল, সমাজের কুঞ্জ, মানবের জীবন লেখা, মন ও মননের আয়না। সাহিত্য ফুটে ওঠে মানব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, স্মৃতি, আনন্দ, কষ্টের এবং সবকিছুর মিলে উপাখ্যান। ব্যক্তি, পরিবার, সংসার, রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক পরিমণ্ডল সহ জীবন ও জীবনের ইতিহাস ও সাহিত্যের, ঐতিহ্যের, শিক্ষা সংস্কৃতির, শিল্প কারুকার্যের, জ্ঞান বিজ্ঞানের, ব্যবসা ও বাণিজ্যের, দ্বন্দ্ব বিগ্রহের, মনীষ ও মননশীলতার, লেখাচিত্রে সবকিছু মিলেই ফুটে ওঠে সাহিত্য। কিন্তু দুঃখের এবং কষ্টের এবং অনুশোচনার এই জায়গা মানুষের আধুনিক যুগে সাহিত্যকে হারিয়ে ফেলেছে একটি ছোট্ট ডিজিটাল ফ্রেমের মধ্যে। আমরা যেটাকে বলি ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, এবং এই সবকিছুর মধ্যেও আমাদের কাছে ছড়িয়ে গেছি হোয়াটসঅ্যাপ, ইনস্টা, স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম। বিশেষ করে আমাদের উপমহাদেশের মানুষগুলো, বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষ, এবং শুধু শিক্ষক নয়, আমাদের সব ক্ষেত্রের মানুষগুলো আমরা যেন কোনো কিছু সার্চিং এর ক্ষেত্রে আমরা মূল পাঠ্যপুস্তকে না যেয়ে আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে আমাদের স্মার্টফোনে আমরা ইউটিউবে সার্চ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাহিত্যকে চর্চার যে জায়গা ছিল অতীতে, যে বিভিন্ন রকমের কবি সাহিত্যিকরা তৈরি হয়েছিল, আমরা কখনো আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, আমাদের বাংলাদেশের জাতীয় কবিকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। তেমনি করে সাহিত্যের জ্ঞানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি নাম নিয়েছেন এবং তিনি নোবেল জয় করেছিলেন, তাকেও ভুলতে পারবো না। তার পরবর্তী সমসাময়িক যতগুলো কবি এসেছেন, প্রত্যেকটা কবির প্রত্যেকটা কবির সাহিত্য চর্চা ইতিহাসের প্রত্যেকটি পাতায় পাতায় লেখনীয়, স্মরণীয়। এবং এই সাহিত্য চর্চার ক্ষেত্রেই সেই সময় থেকে শুরু করে এখন থেকে আরো 10 থেকে 15 বছর আগে পর্যন্ত মানুষ এবং সাধারণ জনগণ, সাধারণ যারা শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, শিক্ষার্থী, সবাই কিন্তু সাহিত্য নিয়ে গবেষণা করত। এমনকি তারা সাহিত্যের প্রতি এক ধরনের টান, উপচে পড়া ভালোবাসা ছিল। কিন্তু বর্তমানে স্মার্টফোনের যুগে, বিভিন্ন রকমের অ্যাপসের যুগে, সব রকম সাহিত্য একটি অ্যাপসের মাধ্যমে আপনি পাচ্ছেন। যে কোনো প্রকারের সাহিত্য খোঁজার ক্ষেত্রে খুব সহজে পেয়ে যাচ্ছেন, যার ফলে সাহিত্য চর্চার যে অনুপ্রেরণা, সেই জিনিসটা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের যে করণীয় সেটি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় সাহিত্য চর্চা কেন্দ্র গড়ে তোলা, এবং সাহিত্যকে দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। সাহিত্য একটি হচ্ছে ভালো সাহিত্য, একটি খারাপের সাহিত্য। অর্থাৎ যে ভালো সাহিত্য আপনার ধর্মীয় অনুশোচনা, আপনার জ্ঞান, আপনার চরিত্র, আপনার সব ক্ষেত্রে আপনাকে গঠনমূলক ভাবে যে সাহিত্য আপনাকে রচনা করে বা সাহিত্য রচনার ক্ষেত্রে খুব আগ্রহী হয়, সেটাকে গ্রহণ করা। আরেকটি হচ্ছে এমন সাহিত্য যেটাকে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় সংস্কৃতিকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে, অবহেলিত করে অন্য একটি সংস্কৃতি বা অন্য একটি কালচারকে অ্যাকসেপ্টেন্স করার জন্য যে সংস্কৃতি গড়ে ওঠে, সেটাকে গ্রহণ করা। দুটি পন্থা। তবে অ্যাজ এ মানুষ হিসাবে, একজন হিউম্যান বিইং হিসাবে, একজন বাঙালি হিসাবে এবং মুসলমান হিসাবে আপনাকে আপনার ধর্মীয়, আপনার সংস্কৃতিকে গ্রহণ করা উচিত। আমরা সাধারণত এক সময় স্কুল কলেজে সাহিত্য চর্চা হতো, কিন্তু এখন এই জায়গাটা চলে এসেছে গাণিতিক শিক্ষা,
সায়েন্সের বিভিন্ন, এমনকি বেশ কয়েকদিন আগে একটা স্কুলে আমরা দেখতে পেলাম যে যে স্কুলগুলোতে ব্যাংক কিভাবে হাঁটে সেটাকে গ্রহণ করছে, নাচের শিক্ষা দেওয়া হচ্ছে। তো এই সমস্ত শিক্ষার কোনো মূল্যায়ন বা কোনো কিছু হবে না যদি সে তার চারিত্রিক শিক্ষার গুণগত মান সাহিত্য চর্চা না করে। এবং শুধু সাহিত্য চর্চা করলে হবে না, সেটাকে লেখনীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা আনতে হবে। প্রিয় বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের সবার পরিমাণ, আমি নিজেও সাহিত্য চর্চা করি, আমি সাহিত্য লেখার এক সময় লিখতাম, এখন না, লিখি না, কিন্তু সাহিত্য চর্চাটা এখনো আছে। অন্ততপক্ষে একটা ম্যাগাজিন, একটা পত্রিকা, একটা সাহিত্য পড়ি, এবং এটা সবার থাকা উচিত। আপনার প্রজন্ম পরবর্তী প্রজন্ম যদি সাহিত্য থেকে উদাসীন হয়ে যায়, সেক্ষেত্রে নৈতিক জ্ঞান, গুণ এবং মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের প্রশ্নের জায়গা তৈরি হবে, এবং এই প্রশ্নকে কখনোই আপনি এড়িয়ে যেতে পারবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।